বাবারে, এই সকালবেলা হাসপাতালে আইছি, সারাদিন একটা খবরও নিলি না। আচ্ছা মা, তুমি তো ভালো করে জানো আজকে দোকানে মালামাল আইছে, এই মালামাল নিয়ে আমি খুব ব্যস্ত আছি। তুমি কি জানো যে আমি আজকে দুপুরে খাওয়া পর্যন্ত খাইতে পারিনি, না খাই রইছি। যাই হোক মা, বলো তো বাবা কেমন আছে? বাবারে, তোর বাপ তো আর এই দুনিয়ায় নাই, তুই তাড়াতাড়ি আয়। কি বলো, বাবার এই দুনিয়ায় নাই? আচ্ছা মা, তুমি তো জানো আমি খুব ভেজালের মধ্যে আছি, আমি এখন আসতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি বাবার লাশটা নিয়ে বাড়িতে চলে আসো। কি কইলি, কি কইলি তুই? এখন আইতে পারবি না? তা না বুঝলাম, কিন্তু বাবারে, টাকা ছাড়া তো ওরা হাসপাতালে লাশ দিব না, কিছু টাকা পয়সা পাঠা। আচ্ছা মা, তোমার বিবেক বুদ্ধি বলতে কিছু আছে? আমি তোমার একটু আগেই বললাম যে টাকা পয়সা দিয়া আমি মাল নিয়ে আইছি, এক গাড়ি মাল নিয়ে আইছি, কোনো ক্যাশ টাকা আমার কাছে নাই, আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর মা, আমি কি তোমার একটাই ছেলে, আর কোনো ছেলে নাই? সাগর আছে না, তুমি সাগরের কাছে ফোন দাও, সাগর তোমার টাকা দিব, ওর কাছে টাকা আছে, ফোন দাও। টাকা আছে? তুমি কি করে দেখলে যে টাকা আছে? আরে আমার বাড়ি বানানোর জন্য উল্টো আরো টাকা পয়সা দরকার। আমি তো ডানে বামে অনেক মানুষের কাছে টাকা নিচ্ছি, আমি তো তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি হুট করে বললে টাকা দিয়ে দিব, সম্ভব না। থাক বাবা, তোকে খাওয়ারে টাকা পয়সা দিতে হইব না, আমি বুঝা গেছি। আমি যদি হাসপাতালে বিল দিতে পারি তাহলে লাশটা আনু, আর যদি না দিতে পারি তাইলে রাস্তায় কুত্তা বিলের সামনে তোর বাপের লাশটা পালাই দিয়াবো, কুত্তা বিলে চিরা চিরা খাইব। চাচি, সাগর ভাই এরা কি করলে আইব না? সুমন ভাই আইব না? ওগো হাতে বললে সময় নাই, ওগো টাকা নাই, বাপের লাশটা বাড়িতে নিয়ে যাইতে পারবো না। আমি আর কি করবো, আমি আর কি করবো রে বাপ? শান্ত হন চাচি, বুঝছি। চাচার লাশ বাড়িতে নিয়ে যেতে হইব। কেমনে হাসপাতালে বিল না দিতে পারলে তোরা লাশ দিতে দিব না? আমার পোলারা তো কেউ আইলো না। চাচি, আমার হাতেও তখন টাকা পয়সা নেই, তেমন তো একটা ব্যবস্থা আছে। আপনি যা খারান, আমি আমার ভ্যানটা বেচছে টাকা লইয়ে চাচার লাশ লইয়ে বাড়ি যাবো, তবু চাচার লাশ লইকে যাবো না। আজকে পেটের পোলা হইয়া বাপের লাশ দিতে পারলো না, টাকা দিতে পারলো না, অথচ তুই পরের পোলা হইয়া